ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আর 7 পয়সা বেশি থাকে, আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে। ভিখারির সংখ্যা কত এটা জানতে চেয়েছে। আমরা ডিরেক্ট ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি 6x + 7 = 8x - 5। তাহলে করে ফেলো, এটা তাহলে কত হচ্ছে 6 7 8 -2x = -7 5 12, তাই তো। আর মাইনাস মাইনাস কেটে দাও, x = 6, তার মানে 6 হয়ে যাবে, এক একটা হয়ে যাবে অ্যান্সার। চলো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কে, এক ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবুর 1/4 অংশ একজন ক্রেতা এবং অবশিষ্ট 4/15 অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রয় করে। তারপরেও তার কাছে যদিও 33টি কমলালেবু থেকে যায়, তবে দ্বিতীয়জন ক্রেতা কতগুলি কমলালেবু ক্রয় করেছিল। ঠিক আছে, তার মানে 1 - 1/4 = 3/4 ফার্স্ট হয়ে গেল। ঠিক আছে, তারপর তার মানে এই 3/4 ইন্টু 4/15, 4 4 3 5 15 সমান 1/5 হয়ে গেল। তার মানে 1 - 1/4 প্লাস 1/5, তাই তো, সমান 1 - 5 4 20, 5 + 4 সমান 1 - 9/20 সমান 20 একে 20, 20 - 9 সমান 11/20। এই 11/20 ইন্টু বলে দেওয়া হয়েছে 33টা, তার মানে 1 পার্ট = কত, 11/20 যদি 33টা হয়, তার মানে তোমার 11 3 33 30 60টি হচ্ছে, 60টি। তাহলে আমাকে জানতে চাইছে কি দ্বিতীয় ক্রেতা কত ছিল, 1/5, তাহলে 5 মানে 60/5 সমান 5 12 60, তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার ডি 12টা। পরবর্তী অঙ্কে যাই। দেখো পরের অঙ্কে চলে এলাম, এটা ঊর্ধ্বক্রমানুসারে সাজাতে বলেছে এই ভগ্নাংশে। তাহলে কি করবে ডিরেক্ট, আচ্ছা 5/7, তার মানে 15, 7 7 49, তারপরে 90/13, 13 5 13 6 78, 13 7 91, 13 6 6 18 8 হাতে 1, তা হচ্ছে 78। ঠিক আছে, আচ্ছা তারপরে চলো 20/3, 3 6 18, এই সাইডে 80/11, 11 7 77, তার মানে দুটো এতে চলে আসছে। ঊর্ধ্বক্রমানুসারে সাজাতে বলেছে। 11 তাহলে 77, 77 মানে 78 79 80, 3 30, 11 2 22। আচ্ছা এদিকে 20 19 20 2 মানে 6.66 হচ্ছে, 3 6 18, আচ্ছা 78 79 80 মানে 12, তার মানে এটা 13 7 13 মানে 6-এর থেকে বেশি হবে, যাই হোক 6-এর থেকে বেশি হবে, 6-এর থেকে বেশি হবে সামথিং। আচ্ছা এটা তুমি দেখে নাও, 7 7 49 1 50 মানে 10 7 1 7, তার মানে আমি যদি ঊর্ধ্বক্রমানুসারে সাজাও, মানে আমাকে ছোট থেকে বড় সাজাতে হবে। তার মানে আমি বুঝতে পারছি এইটা হচ্ছে সব থেকে ছোট, দেখো 66 সব থেকে ছোট, তার মানে এইটা 1 নম্বর হবে। আচ্ছা 2 নম্বর ছোট সামথিং বেরোচ্ছে মানে 6-এর ঘরে, তার মানে এইটাই 2 নম্বর হবে, তার মানে এটা আমার 2 নম্বর। আচ্ছা 71 মানে এটা আমার 3 নম্বর হচ্ছে, আচ্ছা ওটা হচ্ছে 72 মানে এটা 4 নম্বর হয়ে যাবে। মানে ছোট, তার থেকে বড়, তার থেকে বড়, তার থেকে সর্ববড়, এটাই। চলো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কে চলে এলাম, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:5 হলে তাদের মূল্যের অনুপাত কত। 1 টাকাকে আমি 100 পয়সা হিসেবে ধরতে পারি। আচ্ছা 50 পয়সা 50 পয়সা এবং 25 পয়সা 25 পয়সা, তার মানে 25 একে 25, 25 দুনে 50, 25 4 100, এদের মূল্যে এদের সংখ্যার অনুপাত বলে দিয়েছে। এর সংখ্যা মানে 4 দুনে 8, ওই হচ্ছে 3 দুনে 6, এটা হচ্ছে 5 একে 5, মানে 8:6:5 তোমার অ্যান্সার হয়ে যাবে। 8:6:5 মানে 3। চলো পরেরটা দেখছি। দেখো কোনো ঘড়িতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় নেয়, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সময় লাগবে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক তাহলে আমরা ডিরেক্ট করে নেব। 3 4 × 7, 4 × 7/3, 4 7 28/3, 3 9 27, 3 9 7 9 পূর্ণ, তাহলে 1/3, এটাই হয়ে যাবে অ্যান্সার, 1-এরটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে আমাদের এটাই অ্যান্সার পেয়ে গেলাম। যাই হোক
এইভাবে আমাদের খুব সহজে শর্ট ট্রিক্সে আমাদের অঙ্কগুলো দেখানো হয়, শেখানো হয়। তো যার কারো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং লাইক শেয়ার করো বন্ধুদের সাথে, এবং পাশে বেল আইকন ক্লিক করে রাখো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবং যারা অনলাইন অফলাইন আমাদের স্টাডি সেন্টারে ভর্তি হতে চাইছো, নিচে যে নাম্বার দেওয়াতে তোমরা ফোন করতে পারো, কল করতে পারো। তো তার জন্য তোমাদের যাতে আরও ভালো করে তোমাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারো, তাদের স্টাডি ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারো, আমাদের এমএন স্টাডির পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, জুড়ে থাকার জন্য। ভালো থেকো, সুখে থেকো, তোমাদের দিনটি শুভ হোক। নতুন ভিডিও পাওয়ার জন্য আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সামনে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাই।